नमस्कार बंधुरा, आमी ओली लाइफ उइथ ओली चैनेले सबाइके स्वागत। आज हाजिर हয়েছি सम्पूर्ण निरामिष एकटी आलू पटल पनिरेर रेसिपि निये। एकेबारे घरोया किछु उपकरण दिए तैरी এই निरामिष रेसिपिटी किन्तु खेते असाधारण हय। एटी गरम भात, रुटी, लुचि, परोटा सबेर संगे खेते असाधारण लागे। ताहले आसुन देखे नेওয়া যাক आमार आजके आलू पटल पनिरेर सम्पूर्ण निरामिष रेसिपि। एखाने आमी 300 ग्राम पनिर निয়েছি। 300 ग्राम पनिर के आमी किউব करे चौको चौको करे टुकरो करे केटे निচ্ছি। যে কোনো নিরামিষ দিনে আপনারা এই রেসিপি করে খেতে পারেন। আশা করি আপনাদের অসম্ভব ভালো লাগবে। এই যে দেখুন আমি পনিরগুলোকে কিউব করে কেটে নিয়েছি। আর এখানে তিনটে মিডিয়াম সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি। আর 300 গ্রাম পটল টুকরো করে কেটে ধুয়ে সব রেডি করে রেখেছি। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করি। এই যে দেখুন এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াটা গরম করেই আমি এখানে 2 টেবিল চামচ সরষের তেল অ্যাড করলাম। এই রান্নাটা আমি সম্পূর্ণ সরষের তেলে করব। আপনারা আপনাদের পছন্দ মতন তেল ইউজ করতে পারেন। তেলটা গরম হতেই ওতে সামান্য নুন আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি কিউব করে কেটে রাখা পনিরের টুকরো আমি ওতে অ্যাড করে দিলাম। পনিরটা আমি খুব হালকাভাবে ভেজে নেব। এই যে দেখুন পনিরটা হালকাভাবে ফ্রাই করে নিচ্ছি। খুব বেশি কড়া ভাজবো না, খুব বেশি কড়া ভাজলে পনির শক্ত হয়ে যায়, সেটা আপনারা সবাই হয়তো জানেন। এই যে দেখুন আমার পনির হালকাভাবে ফ্রাই হয়ে গেছে। তো আমি এই পনিরটাকে একটা পাত্রে একটু ঠান্ডা জলে নুন মিশিয়ে তার মধ্যে এটাকে ডুবিয়ে রাখবো, তাহলে পনিরটা আরও বেশি সফট হয়। এরপর ওই বেঁচে যাওয়া তেলেই আমি পটলটাকেও ফ্রাই করে নেব। পটলটাকে আমি ফ্রাই করে নিচ্ছি। এতেও আমি সামান্য পরিমাণে নুন দিয়ে পটলটাকে ফ্রাই করব। এতে কিন্তু আমি হলুদ দেব না, হলুদ দিলে পটল কালো হয়ে যায় ফ্রাই করতে গেলে, সেই কারণে হলুদটা আমি পরে অ্যাড করব। তো পটলও আমার ফ্রাই হয়ে গেছে। এরপর কড়াতে আমি আবারও খানিকটা সর্ষের তেল অ্যাড করলাম। এরপর আমি একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1 চামচ গোটা জিরে আর 2টো এলাচ, লবঙ্গ, দারচিনি সব অ্যাড করে ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ড ফ্রাই করে নিলাম। আর 1 চামচ ঘি অ্যাড করলাম। এরপর আমি ওতে টুকরো করে কেটে রাখা আলু অ্যাড করে দিলাম। আলুটাকেও এবার আমি খুব ভালো করে ফ্রাই করে নেব ঢাকা চাপা দিয়ে। আর এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নেব আমি। এই যে দেখো এখানে 1 ইঞ্চি মতন আদা, টমেটো, একটা গোটা টমেটো নিয়েছি আর 3টে কাঁচা পাকা লঙ্কা আর 10-12টা কাজু, এই সমস্ত কিছুর একটা আমি পেস্ট বানিয়ে নেব। এদিকে আমার আলুটাও খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। ওতে আমি হলুদ পরিমাণ মতন অ্যাড করে দিলাম। আবারও একটু নাড়াচাড়া করে আলুটাকে ফ্রাই করে নিলাম। আলু ফ্রাই হয়ে গেছে। এরপর আমি মিক্সিতে যে মশলাটা পেস্ট করেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম। এরপর আমি ওতে 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ জিরার গুঁড়ো আমি অ্যাড করলাম। আর একটু লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। এরপর আমি সমস্ত মশলা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এই যে দেখুন পুরো মশলা আলুর সাথে মেশানো হয়ে গেছে। মিক্সির বাটি ধুয়ে জলটাও আমি অ্যাড করে দিলাম। আবারও নাড়াচাড়া করে ওটাকে কুক হতে দিলাম। এরপর আমি ভেজে রাখা পটলটাও ওর মধ্যে অ্যাড করে দিলাম। সমস্ত মশলার সাথে আলু আর পটলকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এতে 2 চামচ চিনি অ্যাড করলাম। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, এতে নুন ঝাল মিষ্টি টক সব সমপরিমাণ হলেই কিন্তু এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। সেই কারণে আমি এখানে 2 চামচ মিষ্টি অ্যাড করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা অ্যাড করবেন। যদি অপছন্দের হয় আপনারা ওটা স্কিপ করতে পারেন। এরপর আমি পনিরটা যে জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা সমেতই আমি পনিরটাকেও অ্যাড করে দিলাম। আর ওই বাটিটা ধুয়েও খানিকটা জল আবার আমি দিয়ে দিলাম। মিক্সির বাটিতে যেটুকু মশলা লেগেছিল সব পুরো মশলাটাই ভালো করে ধুইয়ে আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর খুব হালকা হাতে আলু পনির পটল সব একসঙ্গে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ সময় ধরে কুক হতে দেব। খুব হালকা হাতে এটাকে নাড়াচাড়া করছি যাতে পনিরের টুকরো ভেঙে না যায়। আমি একটুখানি টেস্ট করে দেখে নিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। এরপর আমি 3টে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম আর হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। এতে কালারটাও সুন্দর হবে আর রেসিপিটি দেখতে যেমন সুন্দর হবে খেতেও ততটাই সুন্দর হবে। খুব ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা আপনারা যে কোনো নিরামিষ কিংবা উপোসের দিনে এই রেসিপি আপনারা বানিয়ে খেতে পারেন। এরপরে আমি আবারও একটুখানি হাফ চামচ মতন ঘি অ্যাড করে দিলাম। শেষে ঘিটা দিলে এর স্বাদ আরও বেড়ে যায়। আর একটুখানি শাহি গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। সমস্ত মশলা আবারও ভালো করে হালকা হাতে মিশিয়ে নিলাম। এরপর মিনিট 3-4 সময় ধরে ওটাকে ঢাকা চাপা দিয়ে কুক হতে দিলাম। 3-4 মিনিট পর ঢাকা চাপা খুলে দেখলাম, এই যে দেখুন কি সুন্দর হয়েছে আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে। আমার এই সম্পূর্ণ নিরামিষ আলু পটল পনিরের রেসিপি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে আলু পটল পনিরের এই নিরামিষ রেসিপিটি আমি সার্ভ করার জন্য নিয়েছি। তো দেখুন কেমন হয়েছে। আলু পটল পনিরের সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। এটি লুচি পরোটা নান সবের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। শুধু লুচি পরোটা নানই নয়, আপনারা এটা গরম ভাত পোলাও ফ্রায়েড রাইসের সঙ্গেও এই রেসিপি খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। তাহলে আজ এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। ধন্যবাদ।